একটি বস্তুর উপরে 6i ক্যাপ মাইনাস 2j ক্যাপ নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তুটির এ 4,3 থেকে বি 6,3 বিন্দুতে গেল। কি বলছে? বলছে যে এর বিন্দুর পজিশন কত বলছে 4,3 থেকে কোথায় গিয়েছে, বি তে গিয়েছে। তো বি এর পজিশন কত বলছে 6,3। কি বলছে যে একটা বস্তুর উপরে কতটা বল প্রয়োগ করেছে, এফ ভেক্টর সমান বল প্রয়োগ করা হয়েছে 6i ক্যাপ মাইনাস 2j ক্যাপ এত নিউটন বল প্রয়োগ করার ফলে সে এই বিন্দু থেকে এই বিন্দুতে গিয়েছে। এই আমাদের কোশ্চেন বলেছে। তো সরণ এম হলে সরণ এম এককে হলে কৃতকার্যের মান কত হবে? তো আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের এখান থেকে আর ভেক্টরের মানটা বের করতে হবে। যদি আর ভেক্টর বের করতে হয় তাহলে আমরা কিভাবে বের করতে পারি? কোথা থেকে কোথায় গিয়েছে, এ থেকে বিতে গিয়েছে। এখান থেকে যদি আমরা আর ভেক্টরের মানটা বের করি, আর ভেক্টর তার মানটা কত হবে 6 - 4, দুটোতে x অক্ষ বরাবর, 6 - 4 i ক্যাপ প্লাস যেটা হয় সেটা হলো 3 থেকে 3 বাদ যাবে, মানে 3 - 3 j ক্যাপ। 6 থেকে 4 বাদ দিলে কত হবে 2 i ক্যাপ প্লাস 0 j ক্যাপ, মানে j ক্যাপ অ্যাকচুয়ালি নেই, 2 i ক্যাপই আছে। ওকে, তাহলে এফ ভেক্টর যদি এটা হয়, এটা আমি আর ভেক্টর না বলি, এটা এস ভেক্টর বলতে পারি। এস, তাহলে আমরা জানি কৃতকার্যের মান যদি বের করতে হয়, কৃতকার্য দ্বারা স্কয়ার রাশি এফ ভেক্টর ডট এস ভেক্টর হয় বল ইনটু সরণ। তাহলে বল মানে কত 6i ক্যাপ প্লাস 2 মাইনাস আছে 2 j ক্যাপ ইনটু ডট প্রোডাক্টে কি হয় ইনটু 2 i ক্যাপ বলেছে, এটা ব্র্যাকেট দেওয়া যাবে 2 i ক্যাপ। তো কত হবে 6 × 12। এখানে তো i ক্যাপ ছাড়া কিছু নেই, তাহলে i ক্যাপ এর মান হয় i ক্যাপ j ক্যাপ এর মান 0 হয়ে যায়। তাহলে পরেরটা 0 যাবে, তার মানে 6 × 12 হচ্ছে, তাহলে 12 জুল। 12 জুল হচ্ছে আমাদের অ্যানসার। অপশন 12 জুল হচ্ছে আমাদের অ্যানসার। অপশন ডি হচ্ছে রাইট অ্যানসার। অপশন ডি হচ্ছে এটা রাইট অ্যানসার।